আমাদের গতবারের টার্গেট সাজেশন থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষাগুলোতে প্রায় 90 থেকে 95% কোশ্চেন কমন ছিল। তো এবার যারা লিখিত পরীক্ষা দিবা কনস্টেবলের, তাদের জন্য আমরা চতুর্থ সংস্করণ করছি এপ্রিল 2026-এ। তোমরা যারা যারা পরীক্ষা দিবা সবাই এই সাজেশনটা কালেক্ট করে নিবা। এটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবা, আর প্রিন্ট কপি স্টক থাকা সাপেক্ষে তোমরা আমাদের থেকে নিতে পারবা। আমি তোমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটাতে মেসেজ করে পিডিএফ কপি নিয়ে নেবে। আমার অ্যাডমিন তোমাদের সাথে তোমরা মেসেজ দিলে মেসেজে রিপ্লাই করবে। হ্যাঁ, আজকে আমরা পুলিশ কনস্টেবলের একটা বিগত বছরের কোশ্চেন সলভ করব, যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসের 4 তারিখে। এখানে প্রথমে বাংলা থেকে 15 মার্কের প্রশ্ন ছিল, ক বিভাগের। রচনা ছিল ষড়ঋতু আর হলো অধ্যবসায়। রচনা 5 মার্কের। তো 5 মার্কের রচনা লিখতে গিয়ে তোমরা কি করো, 20-30 মিনিট সময় নষ্ট করে ফেলো। এটা কখনোই করবা না। 5 মার্কের রচনা লিখতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নিবা। আর এই রচনাগুলা লিখার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে যেই ইয়েগুলা দেওয়া দিছি আমি টোটাল। আচ্ছা, ধরো শিক্ষার গুরুত্ব, এটা যদি রচনা আসে, তো তুমি এখানে প্রথমে প্রস্তাবনা বা ভূমিকা লিখবা। এরপরে মূল অংশ, শিক্ষার গুরুত্ব কি, এটা মূল অংশটা এখানে লিখে দিবা ছোট্ট করে, আর উপসংহার লিখবা। একটুক যদি তুমি লেখো তাহলে 3 থেকে 5 মার্ক তুমি অ্যাভেলেবেল পাবা, তোমাকে দিয়ে দিবে। রচনা লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে ভূমিকা লিখতে হবে, মূল অংশ আর উপসংহার। আর শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবা, তাহলে 5 মার্ক পাবা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পরীক্ষায় হাতের লেখা পরিষ্কার রাখতে হবে এবং বানান অবশ্যই শুদ্ধ হতে হবে। ঠিক আছে, এই গেল রচনা। এখানে মোট 33টার মতো রচনা এবারের পরীক্ষার জন্য আমি সিলেকশন করছি। এই 33টা রচনা তোমরা দেখে নিবা। আর হ্যাঁ, চলো এরপরে আমরা সমাধানে চলে যাচ্ছি। এরপরে ছিল কি, বাগধারা লিখতে হবে। একটু ছোট করে দিচ্ছি। বাগধারা হলো উত্তম মধ্যম, এটার অর্থ সহ লিখতে হবে এবং বাক্য রচনা করতে হবে। উত্তম মধ্যম মানে হলো প্রহার করা। পুলিশে দিয়ে কি হবে, চোরটিকে উত্তম মধ্যম দিয়ে গা থেকে বের করে দাও। এই গা মানে হলো গ্রাম থেকে বের করে দাও। পটল তোলা মানে হলো মারা যাওয়া। জনতার হাতে বেদম মার খেয়ে চোরটা গত রাতে পটল তুলেছে। এই বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মতো করেও দিতে পারো। চাঁদের হাট মানে হলো আনন্দের প্রাচুর্য, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রিন্সিপাল সাহেবের সংসার চাঁদের হাট। আরেকটা জিনিস বলতেছি, গতবার যারা আমাদের টার্গেট সাজেশন ফলো করছিল তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জেলাতে চাকরি পাইছে, এবং আহ, একটা ছেলে তার জেলাতে সে ফার্স্ট হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও চেক করতে পারো। আমাদের ফেসবুকে গ্রুপে যাবা, আমাদের গ্রুপের নাম হলো এক্সাম কোশ্চেন সলিউশন। এটাতে সবাই জয়েন হবা। পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্যগুলো এবং কোশ্চেন সলভগুলো আমরা এখানে দিয়ে দিই। এখানে যে মিডিয়া বা ফটো সেকশন আছে, এখানে গেলে তোমরা দেখবা, এই যে দেখো, প্রাইভেসির স্বার্থে আমি তার ছবি এবং মোবাইল নাম্বারটা হাইড করে দিয়েছি। সে কমেন্ট করছিল কি, চাকরিতে জয়েন করার পরে আমাকে মেসেজ করছিল দোয়া রাইখেন, পিডিএফটি কার্যকর ছিল। মাঝে মধ্যে চিন্তা করি যে পিডিএফ পরেও কোনো কিছু পাওয়া সম্ভব। আমি দোয়া করি এ ছেলের জন্য, ছেলে যাতে সৎ পথে ইনকাম করতে পারে। এবং আমি তার খুশির খবর আমি আমাদের পেজে একটা পোস্টও করেছিলাম। তো যারা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে তোমরা পিডিএফ কপি নিয়ে নিবা। আমড়া কাঠের ঢেকি, আমড়া কাঠের ঢেকি মানে হলো অপদার্থ। সে একটা আমড়া কাঠের ঢেকি, তাকে কোনো দায়িত্ব দিয়ে লাভ নেই। এরপরে ছিল সন্ধি বিচ্ছেদ করতে হবে। পরীক্ষা, আমাদের সাজেশনের মধ্যে সন্ধি বিচ্ছেদগুলো দেওয়া আছে। পরিযোগিক্ষা, অন্বেষণ, অনুযোগেশন, নায়ক, নৈ যোগ অক, সূর্যোদয়, সূর্য যোগ উদয়। এখানে 4টা ছিল, 4টাই আমাদের সাজেশন থেকে কমন আসছে। এরপরে প্যারাগ্রাফ লিখতে হবে, মাই ভিলেজ অথবা কম্পিউটার, দুইটার যে কোনো একটা। মাই ভিলেজ প্যারাগ্রাফটা কি,
আমি দিয়ে দিয়েছি। স্ক্রিনশট দিয়ে খাতায় এখনই লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো। আর আর্লি রাইজিং এটাও দিয়ে দিলাম, স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে মুখস্থ করে নাও। এরপরে ট্রান্সলেশন ছিল সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমি আগামীকাল স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল টুমোরো। দয়া করে বসুন, প্লিজ সিট ডাউন। আর ফিল ইন দ্য গ্যাপস ছিল, ফিল ইন দ্য গ্যাপস আমাদের টার্গেট সাজেশনে দেওয়া আছে, যেগুলো একেবারেই কমন থাকে ওই টাইপের প্রশ্নগুলো। অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন আমরা দেইনি। প্লিজ লিসেন টু মি। এরপরে প্রশ্ন ছিল হি সাফারিং ফ্রম ফিভার। তার জ্বর, সে জ্বরে ভুগতেছে। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল। এখানে যখনই থাকবে ডেট দেওয়া থাকবে বা মানে সাল দেওয়া থাকবে, তখন এখানে she was born in দিবে এখানে in 1975. The poem was written, কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এখানে কি হবে? বাই হবে। আচ্ছা, এরপরে আমরা গ অংশে চলে যাচ্ছি, গণিত সমাধান এবং বিজ্ঞান। এটা 15 মার্কের। পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল 8 হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কত? এটা আমাদের সাজেশন থেকে কমন ছিল। সমাধানটা দেখাচ্ছি। এটা হলো একটা সূত্র, সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখানে প্রশ্নে যদি মান মাইনাস থাকে তাহলে মাইনাস দিয়ে করতে হবে, তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে পি আর পি কাটা থাকবে, হ্যাঁ। আর পি মাইনাস ওয়ান বাই পি, এটা প্রশ্নে মান দেওয়া আছে 8, উপরে স্কোয়ার থাকবে, আর এখানে শুধু 2 থাকে, প্লাস 2। তাহলে 8 8 কত? 64, 64-র সাথে 2 যোগ করলে 66। জাস্ট তোমাকে মনে রাখতে হবে এই সূত্রটা, এটা মনে রাখলে তুমি অঙ্কটা করতে পারবা। 2 জন পুরুষ আর 5 জন বালক একটা কাজ 30 দিনে করতে পারে। এখন বলছে যে 6 জন পুরুষ আর 15 জন বালক ওই একই কাজ কত দিনে করতে পারবে? হ্যাঁ, কতদিন বাবা? দেখো, 2 জন পুরুষ যোগ 5 জন বালক যে হারে কাজ করে 30 দিনে শেষ হয়। এখন 6 জন পুরুষ প্লাস 15 জন বালক, 3 ইন্টু 2 জন পুরুষ প্লাস 5 জন বালক, অর্থাৎ কাজের মেলে যাবা। আচ্ছা, কাজের ক্ষমতা 3 গুণ বেড়ে গেল। তাহলে সময় হবে কত? 30/3। 30/3, তাহলে 3 10 30। তাহলে এখানে হবে কত? উত্তরটা হবে 10 দিনে। সাধারণ বিজ্ঞানের প্রশ্ন ছিল মানবদেহে ইনসুলিন কোথায় তৈরি হয়? অগ্নাশয়ে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম হলো ব্যারোমিটার। এগুলো আমাদের বিজ্ঞান যে টার্গেট সাজেশন ছিল অংশ, ওখান থেকে কমন আসছে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি রোগ হয়। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টা? 4টা গ্রুপ। এগুলো হলো মেজর গ্রুপ, এ বি ও, আর ও পজিটিভ ও নেগেটিভ এগুলো হলো শাখা, কিন্তু মেইন হলো এ বি আর হলো ও। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? প্রায় 21%। আচ্ছা, তোমরা যারা পুলিশের টার্গেট সাজেশনটা নিতে যাচ্ছ, আমাদের এখানে যোগাযোগ করবা। প্লাস এটার পিডিএফ এবং প্রিন্ট কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। আর প্রিন্ট কপি স্টক থাকা সাপেক্ষে তোমরা নিতে পারবা, হোম ডেলিভারি নিতে পারবা। আর পিডিএফটা সবাই নিতে পারবা হোয়াটসঅ্যাপে, এবং এটা খুব অল্প দামে দিচ্ছি। এবং পরীক্ষার আগে যেহেতু সময় কম থাকে, মোটা গাইড করার সময় নেই, অল্প সময় প্রস্তুতি নিতে পারবে আমাদের এই পাতলা শীটটা থেকে। এই শীটের ভিতরে একেবারে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত, সাধারণ বিজ্ঞান আর কি, এই 5টা বিষয়ের হাজার হাজার প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে জাস্ট কমন থাকে যেগুলা, ওই টাইপের কোশ্চেনগুলো দিয়ে আমরা এই সাজেশনটা সাজাইছি। সো যাদের লাগবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন